সন্ধেবেলা চায়ের সাথে মুড়ি আর আলুর চপ হলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। নেমে পড়লাম ফিল্ডে। বানিয়ে ফেললাম একদম দোকানের মতো আলুর চপ, যা স্বাদে গন্ধে দোকানের থেকে কোনো অংশে কম নয়। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে আলুর চপের রেসিপি, যা আপনারা কম সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আলুর চপ বানানোর জন্য প্রথমে 6টি আলু পরিমাণ মতো লবণ দিয়ে কুকারে স্টিম দিয়ে নিয়েছিলাম। আমি এখানে 6টি আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে চটকে নিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। আলুর চপ এমন একটি মুখরোচক আইটেম যা পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুশকিল। সন্ধ্যাবেলা সকলেরই চায়ের সাথে এই ধরনের তেলে ভাজা খেতে মন চায়। যাই হোক, এবার চলে এলাম চপের পুর বানাবো। এজন্য কড়াইতে 3 থেকে 4 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর নাড়তে লাগলাম। রসুন বাটার ওপর সামান্য লবণ দিলাম, তাতে মশলা আর ছিটকে বাইরে পড়বে না। রসুন থেকে এবার একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, তাই পরবর্তী জিনিসগুলো এবার পরপর মেশালাম। 1/2 কাপ টমেটো কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টি লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। সবকিছু দিয়ে ভালোভাবে মেশাতে লাগলাম যতক্ষণ না পর্যন্ত টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে আসে। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা চায়ের সাথে এই ধরনের চপ তেলে ভাজা খেতে সকলেরই মন চায়, কিন্তু সব সময় দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না। তাই বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে বাড়িতেই বানিয়ে নিন আলুর চপ। কাঁচা সবজিগুলো নাড়তে নাড়তেই এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালোভাবে নাড়তে লাগলাম। এই সবজিগুলো যাতে দ্রুত সেদ্ধ হয় তার জন্য 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। সবজির ওপরে লবণ দিয়ে দিলে সবজি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। নাড়তে নাড়তে সবজিগুলো যখন একটু মজে এসেছে, তখন ধীরে ধীরে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে সব মশলা ভালোভাবে কষতে লাগলাম। আলুর চপ, ফুলুরি, বেগুনি, পেঁয়াজি এই ধরনের তেলে ভাজা সর্ষের তেল দিয়ে বানালে স্বাদ অনেক বেশি হয়। এবার মশলা কষা হয়ে গেলে এর মধ্যে মাখা আলুগুলো দিয়ে দিলাম আর সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে লাগলাম। তেলে ভাজা খেতে ইচ্ছে করলে এইভাবে বাড়িতে বানিয়ে নিলে তা অনেক স্বাস্থ্যকর হয়। রাস্তার ধারে চপের দোকানগুলোর চপ খেতে সুস্বাদু হয় বটে, কিন্তু কোনো হাইজিন মেনটেন করে হয় না, অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয় ও রাখা থাকে। তাই যদি এইভাবে নিজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে সব দিক থেকেই ভালো। এর মধ্যে লবণটা চেক করেছিলাম, একটু কম ছিল, তাই প্রয়োজন মতো দিয়ে দিলাম। এবার পুরের মধ্যে বাইন্ডিং ভাব আনার জন্য 1 চামচ ময়দা ও 1 চামচ কর্নফ্লোর দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। আলুর চপ বানানোর জন্য একটু আঠালো টাইপের আলু হলে ভালো হয়। আমাদের এখানে বেশি পাওয়া যায় যে সমস্ত আলু, যেমন জ্যোতি, চন্দ্রমুখী। এর মধ্যে জ্যোতি আলু দিয়ে করলে চপ ভালো হয়, কারণ জ্যোতি আলু আঠালো টাইপের হয় আর তাতে বাইন্ডিং করতেও সুবিধে হয়। এর মধ্যে চেক করে দেখলাম পুরটা এখনো একটু নরম আছে, তাই আরো 1 চামচ ময়দা দিয়ে মিশিয়ে দিলাম। তবে বেশি ময়দা দেবেন না, যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করবেন। আমাদের আলুর পুর একদম হয়ে এসেছে, তাই এর মধ্যে 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো ও 1/2 কাপ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়ো বানাতে 1 চা চামচ করে গোটা জিরে, ধনে, মৌরি, 2টো শুকনো লঙ্কা ও 1টা তেজপাতা শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এই ভাজা মশলার গুঁড়ো অনেক রেসিপিতে কাজে লাগানো যায়। আলুর পুর একদম প্রস্তুত। কিছু সময় ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে নিলাম। চলে এলাম পরবর্তী স্টেপে। হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে লুচির সাইজে লেচি কেটে নিয়ে চপের মতো গড়ে নিলাম। খুবই সহজ। আলুর পুর ঠিকমতো আঠালো হলে এই ধরনের চপের আকারে গড়তে সুবিধে হয়, নয়তো পুর নরম হয়ে গেলে এইভাবে করা যাবে না, ভেঙে যাবে আর চপ খেতে ভালোও লাগবে না, নরম হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চপ বানাতে আঠালো টাইপের আলু ব্যবহার করতে। এখন বেসনের ব্যাটার তৈরি করব। তাই একটা মিক্সিং বলে 1.5 কাপ বেসন নিয়ে চেলে নিলাম আর তার মধ্যে একে একে প্রয়োজন মতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। চেষ্টা করবেন বেসনটা চেলে নিতে, তাহলে বেসন গুলতে সুবিধে হয়। এখন ধাপে ধাপে জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দেখুন কিভাবে আমি করছি। এই কাজটা কোনো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারেন, তবে হাত দিয়ে করলে আরো বেশি ভালো হয়। আর সেই জন্যই আমি একটা বড় পাত্র নিয়েছি। এইরকম বড় পাত্র নিলে ব্যাটারটা গুলতে সুবিধে হয়।
তাই চেষ্টা করবেন এরকম বড় পাত্র নিতে। ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, তাই আরো কিছুটা জল মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে গুলতে লাগলাম। ব্যাটারের ঘনত্ব একটা নির্দিষ্ট মাপে হতে হবে, নয়তো ব্যাটার বেশি ঘন হয়ে গেলে চপের বাইরের লেয়ারটা কিন্তু খুব মোটা হবে, আর ব্যাটার পাতলা হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেসন ছেড়ে যাবে। তাই ব্যাটারের ঘনত্ব এরকম হতে হবে। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আমি কিন্তু কোনো বেকিং সোডা ব্যবহার করিনি। সোডা ছাড়াই আমি চপ বানাবো। বেসনের ব্যাটার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। চলে এলাম শেষ পর্বে। এখন চপগুলো ভেজে নেব। তাই কড়ায় 3 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল কিছুটা গরম হয়ে গেলে 2 চামচ গরম সর্ষের তেল নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। এতে চপগুলো কিন্তু খুব মুচমুচে হবে। চপ ভাজতে গেলে তেল খুব ভালোভাবে গরম হতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা আলুর পুর নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে, যাতে গরম তেল হাতে যেন লেগে না যায়। এই ধরনের তেলে ভাজা জাতীয় চপগুলো সবসময় সর্ষের তেলেই ভাজবেন, তাতে স্বাদ কিন্তু অনেক বেশি হয়। সাদা তেলেও ভাজতে পারেন, তবে সর্ষের তেলে ভাজলে তার স্বাদ অন্যরকম হয়। এবার এই চপগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কড়াইতে একসঙ্গে বেশি দিলাম না, অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দিলে চপগুলো একে অন্যের সঙ্গে আটকে যায়, তখন একটু অসুবিধে হয়ে যায়। তাই আমি তিনটে তিনটে করে ভাজছি। দেখুন চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি। বেকিং সোডা ছাড়াই চপগুলো কি সুন্দর ফুলেছে। আসলে ব্যাটারটা যদি ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে চপ এমনিই ফুলে যায়, বেকিং সোডার প্রয়োজন হয় না। চপগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে ভাজতে যখন একটা সুন্দর রং এসেছে, তখন চপগুলো আমি তুলে নিলাম। এই চপগুলো যখন ভাজা হবে তখন গ্যাসের টেম্পারেচার অলওয়েজ মিডিয়াম টু হাই রাখতে হবে, কোনোভাবেই কমানো যাবে না, তাতে কিন্তু চপগুলো ফুলবে না। ঠিক একইভাবে আমি বাকি চপগুলোও ভেজে নিলাম। দেখুন কি সুন্দর দোকানের মতো দেখতে হয়েছে। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।